হ্যালো গাইস, শীত কি চলে এসেছে আর দরজার কড়া ঠকঠক করে নাড়ছে? শীত আসুক বা না আসুক, কমলা কিন্তু মার্কেটে ঠিকই চলে এসেছে। কিন্তু এখন কমলাগুলো একটু টকটক ভাব। কোনো সমস্যা নেই, এভাবে মেখে দেখেন, পরিবারের সকলেই প্লেট চেটে পুটে খাবে। প্রথমে কমলার খোসাগুলো খুলে নিলাম এবং প্রতিটি কোষ সুন্দর করে সাজিয়ে নিলাম। কি দারুণ লাগছে না? এবার প্রতিটি কোষ 3 টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিলাম এবং পাশের ছোলাগুলো খুলে ফেললাম। ভিটামিন সি, তাই না? দেখুন, আমি বাটিতে নিলাম কমলাগুলো আর ছোলাগুলো ফেলে দিলাম এবং একটি কড়াইতে তেল, অল্প পরিমাণ সরিষার তেল দিলাম এবং 2টো শুকনো লঙ্কা দিলাম। যারা ঝাল কম পছন্দ করেন তারা 1টি লঙ্কা দিবেন, আর আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি 2টো লঙ্কা দিলাম। বন্ধুরা, সুন্দর সুন্দর তো রেসিপি দেখবা, তাই না? একটু লাইক, শেয়ার, কমেন্টও করো, যাতে আমি আরও অনুপ্রাণিত হই, আরও নতুন নতুন রেসিপি দেই, তাই না? মনে থাকবে তো? হ্যাঁ, এবার চলে আসলাম রান্নায়। আমি কিছু ধনেপাতা নিলাম, ধনেপাতা ভালো করে ধুয়ে কেটে আবার চপিং বোর্ডের উপরে ফেলে একটু থেতলে নিলাম, যেন এটির ফ্লেভারটা সম্পূর্ণ কমলার সাথে মিশে যায়। তার সাথে একটি কাঁচা লঙ্কাও নিলাম। আবারও বলছি, যারা ঝাল কম পছন্দ করো তারা হয়তো এটা স্কিপ করতে পারো। আমার একটু ঝালটা বেশিই লাগে। তো আমি এটা ভালো করে থেতলে নিলাম, থেতলে নিয়ে কমলার উপরে দিলাম এবং এটা কাঁচা লঙ্কার যে ছোটটা থাকে ওটা ফেলে দিতে পারো, এটা মুখে পড়লে হয়তো বা অনেকে ঝাল লাগতে পারে। এবারে সেই শুকনো মরিচ দুটো আমি এর সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ভেঙে নিলে কি হবে, এটা দানা দানা থাকলো না, সুন্দর গুঁড়ি গুঁড়ো হয়ে গেল। এর সাথে দিলাম বিট লবণ, তারপরে দিলাম স্বাদ ব্যালেন্স রাখার জন্য, যেহেতু কমলাগুলো একটু টক টক ভাব, তাই দিলাম চিনি, 1.5 চামচ চিনি দিলাম, কারণ একটু কমলাটা বেশি টক ছিল। এবারে আলতো হাতে ভালোবাসা দিয়ে এটি মাখতে হবে। তৈরি হয়ে গেল টক কমলার মাখা। অবশ্যই তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবে। তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি এগিয়ে যেতে চাই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো।